ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশের লাইফলাইন খ্যাত এবং দেশের সবচেয়ে ব্যস্ততম এই মহাসড়ক এবং প্রতিদিন অন্তত 18 থেকে 20,000 যানবাহন চলে। ঈদকে কেন্দ্র করে এই মহাসড়কে যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। ফলে এই মহাসড়ককে ঘিরে আসলে যে যানজট, যাত্রীদের ভোগান্তি, দুর্ঘটনা ঘটে। বিশেষ করে গতকালও দুর্ঘটনার ঘটনা ঘটেছে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক, সেই মহাসড়কে পরপর 3 দিন দুর্ঘটনায় প্রায় 16 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তারই প্রেক্ষিতে আসলে বিআরটিএ আজকে অভিযান শুরু করেছে, চট্টগ্রামের জেলা বিআরটিএ অফিস। এবং আমরা এখন যেখানে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একেবারে ফৌজদারহাট অংশে, এই অংশে বিআরটিএর কর্মকর্তারা মহাসড়কে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফিটনেসবিহীন যে গাড়িগুলো চলাচল করে, ফিটনেসবিহীন কিংবা লাইসেন্সবিহীন গাড়ি চলাচল করে, সেগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছেন সকাল থেকে। একই সাথে চট্টগ্রামের মজ্জারটেক এলাকা, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের, সেখানে অভিযান আমরা দেখতে পাচ্ছি যে অভিযানে বেশ কিছু গাড়ি এরই মধ্যে বিআরটিএর কর্মকর্তারা আটক করেছেন। তার মধ্যে একটি বিলাসবহুল গাড়ি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেই গাড়িটির যারা মালিক তারা, এই গাড়িটির কোনো কাগজপত্র নেই, বিলাসবহুল কার, যেটি ঢাকা থেকে মাত্র 2 দিন আগে কিনেছেন বলে এটার যিনি মালিক পক্ষ রয়েছেন তারা বলছিলেন যে 2 দিন আগে কেনার কারণে তারা আসলে এই গাড়িটির কাগজপত্র করতে পারেনি। এর পাশাপাশি আমরা দেখছি যে মহাসড়কে বেশ কিছু গাড়ি চলাচল করে, যে গাড়িগুলো একেবারে টমটম রিক্সা থেকে শুরু করে ব্যাটারি রিক্সা, বাইককে দেখতে পাচ্ছি আমরা হেলমেট ছাড়া। এই মুহূর্তে আমরা দেখছি যে হেলমেট ছাড়া একজনকে বাইক চালানোই তাকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে, ধরা হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি যে রিক্সা চলাচল করছে, স্থানীয় কিছু যানবাহন, রাইডার চলাচল করছে মহাসড়কে, যেগুলোর একেবারে ফিটনেস নেই বললেই চলে। তো আমরা একটু ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলার চেষ্টা করব। তিনি কথা বলছেন কি কি কারণে আসলে এই জরিমানাগুলো হয়েছে, সেই বিষয়গুলো আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। অভিযান পরিচালনা হবে, আমরা চেষ্টা করব আমাদের সকলের সম্মিলিত সহযোগিতা, যারা ইতিমধ্যে আমাদের ঘরমুখী মানুষ যারা বাড়ি গিয়েছেন তারা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন এবং কোনো ধরনের অতিরিক্ত গতির জন্য বা বেপরোয়া গাড়ি চালানোর জন্য যাতে নতুন করে সড়কে কোনো ধরনের দুর্ঘটনা বা প্রাণহানি যাতে না ঘটে, সেদিকে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। জি, ধন্যবাদ। একটু বলবেন যে এই পর্যন্ত আপনারা কি কি অভিযোগ মানে কি কি? জি, ধন্যবাদ আপনাকে। আমরা মূলত আজকে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ইতিমধ্যে আপনি দেখছেন যে আমাদের অভিযান পরিচালনা করছি। আমাদের আজকের এই অভিযানে আমাদের সাথে বিআরটিএর আমাদের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সম্মানিত পরিচালক মহোদয় আছেন, আমাদের এবং পুলিশ ডিপার্টমেন্ট আছেন, আমাদের মিডিয়ার ভাইরা আছেন। আমরা আজকে সড়ক ও মহাসড়ক বিভাগের সম্মানিত উপদেষ্টা স্যার এবং আমাদের বিআরটিএর চেয়ারম্যান স্যারের নির্দেশনায় আমরা গত ঈদের পরদিন থেকে আমরা মূলত রাস্তা অভিযান পরিচালনা করছি। তো আমাদের যেহেতু আপনারা জানেন যে গত 3 দিনে কিছু বাংলাদেশে বিক্ষিপ্ত কিছু জায়গা এবং বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে, বিশেষ করে সেটি অতিরিক্ত গতির জন্য। তো আমরা মূলত আজকে যে যেটার দিকে মূলত আমাদের ফোকাস, সেটি হচ্ছে অতিরিক্ত গতিতে যাতে কোনো গাড়ি না চলে এবং একই সাথে যেগুলো ফিটনেসবিহীন গাড়ি আছে সেগুলো যাতে রাস্তায় ওভাবে চলাচল করতে না পারে। তো আমরা সেদিকেই মূলত অভিযান পরিচালনা করছি এবং একই সাথে কিছু মোটরসাইকেল আরোহী আছেন যাদের হেলমেট না থাকে না এবং অনেক সময় তারা 2 এর অধিক যাত্রী নিয়েও মহাসড়কে চলাফেরা গাড়ি চালান, বাইক চালান, আমরা তাদেরকেও জরিমানা নিয়ে আসছি। তো ইতিমধ্যে আমরা 2টা গাড়িকে প্রয়োজনীয় মানে ফিজিক্যালি চলার মতো, রাস্তায় চলার মতো ফিট না থাকে, তো আমরা 2টি গাড়িকে 15,000 টাকা জরিমানা করেছি এবং কিছু মোটরসাইকেল আরোহীকে আমরা জরিমানার আওতা নিয়ে আসছি। তো আমাদের আজকে দিনব্যাপী অভিযান পরিচালনা হবে। আমরা এর পরবর্তী সময় আমরা অলঙ্কার এখান মোড়ে যে কাউন্টারগুলোতে আমরা অভিযান পরিচালনা করবো, যাতে অতিরিক্ত কোনো ভাড়া যাতে যাত্রীদের কাছ থেকে নিতে না পারে। আমরা মহাসড়কে দেখছি কিছু সিএনজি এবং কিছু ব্যাটারি চালিত রিক্সা আমরা দেখতে পাচ্ছি। আপনি যেটা বলছেন সেটা সঠিক। যেহেতু ঈদ উপলক্ষে কিছু ছোট ছোট জায়গাগুলোতে চলে, আমরা মূলত আমাদের যেই জায়গাতে মোবাইল কোড চলছে আমরা সেই জায়গাতে মূলত ছোট ছোট যে ইঞ্জিন চালিত যে ছোট রিক্সাগুলো আছে আমরা তাদেরকে আসলে আর সামনের দিকে আগাতে দিচ্ছি না, আমরা তাদেরকে পিছনের দিকে সরে যেতে বলছি। আর 3 হুইলার যেগুলো আছে বিশেষ করে যেমন সিএনজি, আমরা 2টো সিএনজিকে ইতিমধ্যে জরিমানা করেছি এবং সিএনজি আমরা যেগুলো পাবো আমরা সেগুলোকে সবগুলোকে জরিমানা হতে আমরা নিয়ে আসবো। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। শুনছিলেন যে মহাসড়কে আসলে 2 জায়গায় অভিযান চলছে, একটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, আরেকটি হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। এই 2টি মহাসড়কে একই সাথে, যেহেতু গত কয়েকদিনে দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং প্রাণহানি হয়েছে প্রায় গত 3 দিনে 16 জনের মতো, তারই প্রেক্ষিতে মূলত অভিযানগুলো চলছে। এর পাশাপাশি আমরা যতটুকু জেনেছি সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক রয়েছে সেখানে যে ঝুঁকিপূর্ণ বাঁক
রয়েছে সেখানে গতিসীমা নির্ধারণ করা হয়েছে এবং সেখানে বেশ কিছু স্টিকার লাগানো হচ্ছে। আমরা মোটরসাইকেলগুলো দেখতে পাচ্ছি এবং ধরা পড়া যে যানবাহনগুলোকে এই পর্যন্ত জরিমানা করা হয়েছে বা ধরা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল, এবং এই মোটরসাইকেলগুলো মূলত স্বল্প দূরত্বে এখানে সীতাকুণ্ড থেকে শুরু করে শহর পর্যন্ত এই বা মিরসরাই থেকে শহর পর্যন্ত এই অংশগুলোতে মূলত চলাচল করে এবং মোটরসাইকেলকেই আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি পরিমাণে ধরা হচ্ছে। এই গাড়ি আপনার কি গাড়ি? কন্ডাক্টর কি জন্য আপনাদের গাড়ির কি ডকুমেন্ট ফেললে এর জন্য বলতেছে এখন পিকনিক লাইসেন্স নিয়ে নাই, ডকুমেন্ট ঠিক নেই, এর জন্য মানে ধরছে যে এখন জরিমানা দিতে হইতেছে। তো ডকুমেন্ট নাই, ফিটনেস নাই, এরকম একটা গাড়ি নিয়ে কেন নেমেছে? স্যার এখন আমাদেরকে মালিকে বলছে বাড়ার জন্য, এর জন্য বেরিয়েছি আমরা তো চাই এটা বডি কাজ করবে, আজকে নিয়ে আমরা এখন গাড়ির কাজ করে দিবে, এটা বডি কাজ করবে, ব্যাকলাইট জ্বলতেছে না, সিংলাইট জ্বলতেছে না, নিয়ে এখন নিয়ে গ্যারেজে ঢুকায় কাজ করাবে। এখন চাই তো এখন মালিকে ফোন করছে যে গাড়ি গ্যারেজে নিয়ে ঢুকাতে বন্ধ ছিল সেজন্য করতে পারে নাই, এর জন্য স্যার। যে একটু ওনার গাড়িটা আমরা যদি দেখি, গাড়িটার পেছনের দিকের লাইটটি নেই, ইন্ডিকেটর যে লাইটগুলো থাকে সেটি নেই এবং পুরো গাড়ির বডি যদি আমরা দেখি আপনি দেখবেন যে আসলে শতবার সম্ভবত সেটি আঘাতের শিকার হয়েছে। গাড়ির পেছনে থেকে সামনের অংশ কোনোটি আসলে আর অবশিষ্ট নেই। এরকম গাড়িটির ফিটনেস যেমন নেই, লাইসেন্সও নেই, শুধুমাত্র মালিকের কথা অনুসারে আসলে এখানে চালক এবং হেল্পাররা এই গাড়িটি ঈদের বন্ধের সময় রাস্তায় নামিয়েছিলেন এবং অভিযানের মুখে গাড়িটি আটকা পড়েছে। তবে যেটি হয় যে এই ধরনের অভিযানের মুখে যারা গাড়িতে থাকেন যাত্রী, তারা কিছুটা এই সময়টাতে বেকায়দায় পড়ে যান এই ধরনের গাড়িতে উঠে। আমরা সিএনজি দেখতে পাচ্ছি, যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বেশ আগেই সিএনজির উপর নিষেধাজ্ঞা আছে, এই মহাসড়কে সিএনজি চলাচল করা যাবে না, কিন্তু এরপরও এই সীতাকুণ্ড অংশে, মিরসরাই অংশে স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য আসলে এখানকার মানুষগুলো হাট বাজার কিংবা হাসপাতাল কিংবা স্বল্প দূরত্বে আত্মীয় স্বজনের বাড়িতে যেতে এই সিএনজিগুলো ব্যবহার করে এবং এই আজকে অভিযানের মুখে আমরা দেখছি যে সেই সিএনজিগুলো এর মধ্যে ধরা হয়েছে এবং জরিমানা করা হচ্ছে। অনেকেই আমরা এখানে দেখছি যে অনেকেই আসছিলেন যারা ব্যাটারি রিক্সা চালান, এর মধ্যে প্রতিবন্ধী মানুষকেও আমরা দেখেছি, তারা আসলে সেই অজুহাত দিয়ে ব্যাটারি রিক্সা নিয়ে আসলে চলাচল করার চেষ্টা করছিলেন, কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে পড়ে তাকেও জরিমানা গুনতে হয়েছে। মূলত এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক একেবারে দেশের, আমরা বলতে পারি যে দেশের অর্থনীতির লাইফলাইন হিসাবে খ্যাত এবং এই মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার ঘটনা ঘটে, ঈদে ভোগান্তি বাড়ে, যানজট বাড়ে। সেই বিষয়গুলো দেখভাল করার জন্য মূলত অভিযানটি চলছে। আমরা একটি মহাসড়কে নিষিদ্ধ একটি গাড়ি, টমটম রিক্সা বা ব্যাটারি চালিত যে রিক্সা, সেই রিক্সাটি দেখতে পাচ্ছি, সেটি ফিরিয়ে দেয়া হচ্ছে। একটু আমরা আপনার সাথে কথা বলবো, আপনি এই গাড়িটি কেন চালাচ্ছেন? তিনি এই মুহূর্তে অভিযানের মুখে কথা না বলেই চলে যেতে চাচ্ছেন। আমরা দেখছি যে ম্যাজিস্ট্রেট তাকে আবার আটক করেছে, কিন্তু গাড়িটি বরাবরই চলে যাওয়ার চেষ্টা করছে। আমরা একটু কথা বলবো। আপনি এইটি তো বেসিক্যালি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, তো আপনারা এই ধরনের গাড়ি এখানে তো নিষিদ্ধ, তবুও কিভাবে চালান একটু যদি বলতেন। না আসলে আমরা সব সময় চালাই না, আমার একটা এই দাওয়াত দিছে একজনে এখানে ভিতরে, এই জন্য যাইতেছে। আমরা এখানে চালাই না, আমরা সপরিবারে যাইতেছি, আমার গাড়ি হিসেবে আমাদের ফ্যামিলি নিয়ে যাইতেছি, এমনি চালাই না আমরা এখানে, আমাদের গ্রামের রুটে চালাই। আচ্ছা আচ্ছা, তো আজকে কেন চালান না? আজকে কেন? আজকে দাওয়াত দিছে বিদায়, দাওয়াতে যাইতেছি সবাই মিলে, ফ্যামিলিতে মিলে। আপনার ফ্যামিলি সবাই? জি জি। তো এক গাড়িতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 15 কতজন, 1 2 3 4 5 6 প্রায় 10 জনেরও বেশি ছোট এই গাড়িতে নিয়ে ছোট আপনি গাড়ি চলছেন। সবাই। এটা কি না এটা রিক্সি জি রিক্স। পরিবারের সবাইকে নিয়ে এরকম রিস্কের মধ্যে কেন যাচ্ছেন? না এখন তো ঈদের টাইম, গাড়ি ঘোড়া বড় গাড়ি কম আছে বিদায় রুটে উঠছি, না হলে তো আমরা উঠি না। এখন বড় গাড়ি কম আছে বিদায় এর জন্য রুটে আসছি। আচ্ছা আচ্ছা, আমরা একজন মোটরসাইকেল আরোহীকে দেখতে পাচ্ছি, তিনিও তার নিজের হেলমেটটি আছে কিন্তু বাকিদের হেলমেট নেই, পরিবারের লোকজনের। হেলমেট ছাড়া বাচ্চা সহ কেন আসলে চলাচল করছিলেন একটু না, এখান থেকে এখানেই আমরা বেশি সংক্ষিপ্ত পথ, এই জন্যই আসলে এই ইয়েটা নিচ্ছি। এটা উচিত না,
হেলমেট আছে, আনিনি আর কি। এখান থেকে এখানে সামান্য এই জন্য আর কি। মানে অল্প দূরত্বে যাবেন সেজন্য। এই জন্য তো এটা উচিত না। জি, তিনি বলছিলেন যদিও ঠিক না, তিনি আসলে সচেতন, বিষয়টি বুঝতে পেরেছেন, কিন্তু অল্প দূরত্বে যাবেন সে কারণেই তিনি আসলে ফ্যামিলির লোকজন এবং বাচ্চাদের নিয়ে তিনি আসলে যাত্রা করছিলেন। এরকম অসংখ্য গাড়ি, টমটম, রিক্সা, একেবারে বাসের সাথে, যে বাসগুলো 180-90 থেকে 100 কিলোমিটার বেগে ছুটে, তার সাথে আমরা দেখতে পাচ্ছি 30-40 কিলোমিটার বেগে গুলো ছুটে, সেই গাড়িগুলোর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একেবারে 5-10 কিলোমিটারের রিক্সা, সেগুলোও পাশাপাশি ছুটছে এই মহাসড়কে। বিশৃঙ্খল অবস্থা দীর্ঘদিনের, সেটি আসলে খুব বলা যায় যে এই ধরনের একটি অভিযানে আসলে একেবারে শেষ করা সম্ভব নয়। তারপরও যেহেতু ঈদের বন্ধ, রাস্তায় যানজট, ভোগান্তির সেই বিষয়গুলো থাকে, সে কারণেই মূলত এই অভিযানটি আমরা দেখতে পাচ্ছি। আমরা আরও দুজনকে পেলাম। আপনারা তো দেখতে একেবারেই সচেতন ছাত্র নিশ্চয়ই, আপনারা আসলে দুজনেই হেলমেট ছাড়া আমরা এভাবেই কি চলেন প্রতি সময়? বাংলা বাজারে, বাংলা বাজার আমরা এই ফুফুর বাসায় গেছি, বাংলা বাজার। কিন্তু এই যে মহাসড়কে একেবারে হেলমেট ছাড়া, এটি কিভাবে দেখছেন? আপনারা কি জানেন না এটি আসলে হেলমেট ছাড়া খুবই ঝুঁকিপূর্ণ? স্যার ভুল হয়েছে, আমরা বাংলা বাজারে, তাই আমরা এখানে থেকে এখানে বলছি কিছু হবে না সেজন্য। দেখছেন যে তাদের যাত্রীদের আসলে নানান রকম অজুহাত, তবে বেশিরভাগই আমরা যেটি দেখতে পাচ্ছি যে আশেপাশে খুব স্বল্প দূরত্বে আসলে যাতায়াত করার জন্য এই ধরনের টেম্পু, হুন্ডা বা এগুলোতে চলাচল করছিলেন তারা। তো এরই প্রেক্ষিতে আসলে অভিযানটি চলছে এবং এর পরপর যেটি আমরা শুনেছি যে ম্যাজিস্ট্রেট বিভিন্ন জায়গায়, মহাসড়কের বিভিন্ন জায়গায় এই অভিযানটি ঈদ পর্যন্ত চালাবেন, যাতে ঈদে যারা ঘরে ফিরছেন বা কর্মব্যস্ত শহরে ফিরছেন তাদের যাত্রা যাতে নির্বিঘ্ন হয়, দুর্ঘটনা কমে।